পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি ভোট দিবেন দেশে বসে আজকে আমি দেখাবো মালয়েশিয়াতে কিভাবে আপনারা নিবন্ধন করবেন। মালয়েশিয়াতে কিন্তু আপনার 30শে নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় রয়েছে। আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনি নিবন্ধন করতে পারবেন এই পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে, এবং আপনি ব্যালট নিয়ে আসতে পারবেন এবং ব্যালট নিয়ে আসার পরে আপনি কিন্তু প্রবাস থেকে বসে কিন্তু ভোট দিতে পারবেন। কিভাবে ভোট দিবেন এই ভিডিও সম্পূর্ণ দেখে নিন, দেখলে আপনি বুঝতে পারবেন। আপনাদেরকে চলে যেতে হবে আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার লিখতে হবে পোস্টাল ভোট বিডি বলে, পোস্টাল ভোট বিডি বলে লিখবেন। লেখার পরে সার্চ অপশনে ক্লিক করে দেখবেন যে এই অ্যাপসটা, ঠিক আছে, এই অ্যাপসটা আপনার ডাউনলোড করবেন, করে ওপেনে ক্লিক করবেন। তারপরে বলবে আপনাকে ভাষা সিলেক্ট করার কথা বলবে, ভাষা সিলেক্ট করবেন বাংলা। তারপর বাংলা সিলেক্ট করার পরে আপনাকে বলবে যে নিচে টানুন। এই নিচে টানার পর লেখা রয়েছে দেখুন পরবর্তী, এই পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে রয়েছে আপনি লোকেশন চালু করুন, লোকেশনটা অন করে দেবো, ঠিক আছে। সব পারমিশনগুলো আপনি অন করে দেবেন, যেই পারমিশনগুলো চাবে সেই পারমিশনগুলো অন করে দিবেন। দেওয়ার পর আপনার এখন আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের তো এখন মনে করেন অ্যাকাউন্ট খোলা হয়নি অ্যাপসে, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের মনে করেন মালয়েশিয়া দেওয়া আছে, দেওয়ার পর আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে মালয়েশিয়ান আমাদের যে নাম্বারটা আছে মোবাইল নাম্বার, সেই নাম্বারটা আমরা দিয়ে দিব। নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনার যে ওটিপি, এখন কিন্তু আপনারা মনে করেন যে ওটিপিতে ওটিপি পাঠানো এখানে ক্লিক করবেন। ওটিপি পাঠান ক্লিক করে আপনি একটু অপেক্ষা করবেন, 2-1 মিনিট অপেক্ষা করবেন। ওটিপি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। এখানে দেখুন যে অটোমেটিক্যালি কিন্তু এখানে ওটিপি চলে এসেছে এবং আপনার মনে করেন যে এখানে অটোমেটিক্যালি ওটিপিও কিন্তু বসে গেছে। তারপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে বলবে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে। এই অ্যাকাউন্ট যে আপনি খুললেন, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সিলেক্ট করতে বলবে। এখন পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পর আপনার 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। প্রথমে আপনি মনে করেন যে বড় হাতের দিবেন, তারপরে একটা সংখ্যা দিবেন, তারপরে @# এগুলো ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে পাসওয়ার্ডটা। যেমন আমি আমার মনে করেন যে আপনার আমার মতন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ধরেন যে এখানে নিচে দেখবেন যে এই যে শর্তাবলী, ঠিক আছে, এই যে দেখবেন যে শর্তাবলী, এই শর্তাবলীগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি জমা দিন, এখানে ক্লিক করুন। জমা দিন ক্লিক করে তারপরে এখানে আপনাকে বলবে লগ ইন করতে। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে গেল। এবার আমরা কি লগ ইন ক্লিক করব। লগ ইন ক্লিক করার পরে এখানে একটা ভিডিও আসবে। এই ভিডিওতে আপনার মানে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া আছে কিভাবে আপনি লগ ইন করবেন, কিভাবে আপনি অ্যাপস। এখানে মনে করেন প্রথমে 30 সেকেন্ড ভিডিও কিন্তু আপনাকে দেখতেই হবে। এবার আপনি ভিডিও দেখার পরে এখানে লেখা থাকবে পরবর্তী, পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এবার আপনাকে উপরে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে বলবে, আবার দিয়ে নিচে একটা পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে লগ ইন করবেন। নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি লগ ইন ক্লিক করবেন। যেগুলো অ্যালাউ হবে সবগুলো অ্যালাউ দিবেন। দেওয়ার পরে এখানে বলবে, তারপরে বলবে আপনার এখানে মনে করেন নিবন্ধন করুন। এই যে এখানে নিবন্ধনে ক্লিক করবেন, একটা নিবন্ধনে ক্লিক করার পর একটা ভিডিও আসবে, ভিডিওটা দেখবেন, ঠিক আছে। ভিডিওটা দেখার পরে এই যে এখন মনে করেন পরবর্তী, ঠিক আছে, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই জন্য ভিডিওটা দেখার প্রয়োজন নেই। আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে ক্লিক করা এখানে বলবে আপনার রেজিস্ট্রেশন জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন, মানে আপনার এনআইডি কার্ড আছে না, যে আপনার স্মার্ট কার্ড থাকলেও হবে, আপনার ভোটার আইডি কার্ড থাকলেও হবে। এখানে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে যেগুলো অ্যালাউ হবে ভাই সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন। প্রিন্ট কপি, ঠিক আছে, আপনি প্রিন্ট কপিতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট কি করবেন, আপনি উপরের পেজটা, ঠিক আছে, উপরের পেজটা ধরবেন, ধরে আপনি কি করবেন, ছবি তুলুন। এই যে ছবি তুলুন এখানে ক্লিক করবেন। ছবি তুলুন ক্লিক করে এনে যে আপনার এখানে কিন্তু জন্ম তারিখ চলে এসেছে এবং আপনার এনআইডি কার্ডের নাম্বারটাও চলে এসেছে। এখন নাম্বারটা চলে এসেছে, এখন আপনি কি করবেন, পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে একটা ভিডিও আসবে, ভিডিওটা দেখবেন, ঠিক আছে। ভিডিওটা দেখবেন, অল্প একটু দেখবেন, দেখার পরে নিচে পরবর্তী আসবে বাম দিকে। পরবর্তী থেকে বলা হচ্ছে যে আপনার পরবর্তী ধাপ হলো ভিডিও, আপনার পরবর্তী ধাপ হলো আপনার ছবি তুলতে হবে, মানে মুখের ফেসটা নেবে, ঠিক আছে। তখন পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার এখানে বলছে আলোকিত, মানে আপনার মনে অন্ধকারে থাকা যাবে না, মাথায় ক্যাপ পরা যাবে না, মুখে মাস্ক পরা যাবে না, চোখে চশমা পরা যাবে না। তারপরে এই যে পরবর্তীতে ক্লিক করলেন, তারপরে আপনাকে বলছে এখন সেলফি তুলতে। এই যে এখানে লেখা আছে ডান দিকে তাকান, ডান দিকে তাকানোর কথা বলছে, বাম দিকে তাকায়, বাম দিকে তাকান, পলক ফেলার কথা বলছে, চোখের পলক ফেলার কথা বলছে। এই যে এখন কিন্তু মনে করেন যে আপনার সেলফিটা নেওয়া হয়ে গেল। সেলফিটা নেওয়ার পরে এখন আপনি কি করবেন, পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনাকে বলবে আবার পরবর্তীতে ক্লিক করুন, সেলফি তুলুন। আপনাকে একটা সেলফি তুলবে। এই যে সেলফিটাও কিন্তু তোলা হয়ে গেল, সেলফিটা তোলা হয়ে গেল। সেলফি তোলার পরে এখন আপনাকে কি করতে হবে, পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তী এখানে আপনার নাম ঠিকানা সবগুলো স্টেপ বাই স্টেপ চলে আসবে, ঠিক আছে। এখানে সবগুলো নাম স্টেপ বাই স্টেপ চলে আসবে, আপনার বাসা কোথায়, আপনি কোন জায়গার ভোটার, সব চলে আসবে। তারপর আপনি কি করবেন, পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের শিওর নাম মনে করেন যে আপনার পাসপোর্টে থাকবে, ঠিক সেভাবে দিবেন। এখানে লেখা আছে আপনার পাসপোর্টের তথ্য, এখানে আপনার পাসপোর্টের তথ্য যেভাবে আছে সেভাবে দিবেন। আপনার মনে করেন যে শিওর নাম, এবং আপনার যদি নাম হয় মনে করেন যে এমডি জুবাইর, প্রথমে আপনি এমডি দিবেন এবং নিচে দিবেন আপনার নাম হলো জুবাইর। এখানে কিন্তু আমি বলে রাখি, এখানে কিন্তু আপনার অরিজিনাল পাসপোর্টের কোনো প্রয়োজন নেই। আপনার যদি ফটোকপি থাকে পাসপোর্টে, এটা দিয়েও করতে পারবেন। এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, ঠিক আছে, পাসপোর্ট নাম।
নাম্বার, পাসপোর্ট নাম্বার হলো আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। তার নিচে দেওয়া আছে আপনার মনে করেন যে পাসপোর্টের যে মেয়াদটা, ঠিক আছে, পাসপোর্টের মেয়াদটা দিবেন। এবার কি করবেন, আপনি পরবর্তীতে ক্লিক করবেন। একটা পরবর্তীতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার আবার একটা ভিডিও আসবে, এই ভিডিওটা দেখার জন্য বলবে। এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। এবার আপনার কি করতে হবে, কিন্তু আপনার নিবন্ধনটা যেখানে আপনার মনে করেন যে আপনার এই যে বাংলাদেশ থেকে যে মনে করেন যে আপনার ব্যালট পেপারটা আসবে আপনার কাছে, সেই ঠিকানা কিন্তু আপনার এক্স্যাক্টলি দিতে হবে। এখানে মনে করেন যে আপনার কিন্তু অটোমেটিকলি দেখুন যে এখানে কিন্তু লোকেশন সবগুলো নিয়ে নিয়েছে, অটোমেটিকলি নিয়েছে। এখন আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে মনে করেন যে প্রথমে যে আপনি টিকটক থেকে মাল কেনেন বা শপির থেকে লাজাদা থেকে মাল কেনেন, যে লোকেশন নেন আপনার কোম্পানির লোকেশন, সেই লোকেশনটা দিবেন। কিন্তু আমি এখানে লোকেশন আমার কোম্পানির লোকেশনটা লিখে দিলাম, দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবে, ঠিক আছে, পরবর্তীতে ক্লিক করবে। তারপরে এখানে বলছে যে আপনার ডাক ঠিকানা কি নিশ্চিত করুন, তো করুন। এখানে আমরা কি করবো, হ্যাঁতে ক্লিক করে দিব। হ্যাঁতে ক্লিক করে দেবো আমরা, ঠিক আছে, ঠিক আছে ক্লিক করে দিয়ে আমাদের কিন্তু নিবন্ধন হয়ে গিয়েছে। এই ছোট একটা প্রসেস, আপনি যে কোনো মানুষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি নিবন্ধনটা করতে পারবেন।